মেয়েটা নামাজের মুসাল্লায় কাঁদতেছে, ভাই তুমি আমার কাছে এসো না, আমার এখন 1 ঘন্টা সময় আছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আমার আল্লাহ তাআলা আমি এইখানে থাকি আমার ইজ্জতের হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। বোন তুমি মুনাজাত শেষ করো। কি তোমার ইজ্জতের হেফাজত করবে? কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি আমার নাম অমুক, আমার স্বামীর নাম আব্দুর রহমান, অমুক তারিখে অমুক দিনে বিবাহ হয়েছিল। এই পাগলা হুজুরের কথা শুই না এই বয়ানে চলে গেছে। এই যাইতে যাইতে প্রায় 3 বছর কাইটে গেছে। ওই সময় এক বদমাশ স্পটার করছে, অর্থাৎ বেশ্যা পতিতালা করছে, সমস্ত মহিলাদেরকে ছিনাই নিয়ে গেছে। আমিও ছিলাম ওই সুন্দরীর ভিতরে একজন নবনী। আমার স্বামীর নাম আব্দুর রহমান। এবার চিন্তা করে, আমার নামও তো আব্দুর রহমান। একথা কয় না, আমার নাম কি? আমার নামও তো আব্দুর রহমান। আমারও তো ওই সময় বিবাহ হয়েছিল, আমি তো বাসর ঘরে রাখি আমি বউকে থুয়ে চলে গেছিলাম। এবার পরিচয় দিয়েছে, আস্তে আস্তে কথাটা মিলতেছে। দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتق الله يخرج مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সেই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল তালাকের 2য় আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে সহিহ একটা হাদিস তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার প্রতি আমল করার তৌফিক দান করে বলে না। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াখরুজ মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদিও তা আয়াতটা হলো তালাক, সূরাতুল তালাকের ভিতর আয়াত আল্লাহ তাআলা নাযিল করছে। তো আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন যে একটা মেয়ের যখন তালাক হয়ে যায়, তো এই মেয়েটা খুব অসহায় হয়ে যায়। কি হয়ে যায়? অসহায় হয়ে যায়। এই মেয়েটা তার বাপের কাছেও তেমন একটা দাম পায় না, মায়ের কাছেও দাম পায় না। ওই মেয়েটার বিবাহের আগে ওই ঘরের রাজরানী ছিল, কথা বলেন ঠিক, খুব আদরের ছিল, খুব মহব্বতের ছিল, খুব ভালোবাসার পাত্র ছিল। যখন মেয়েটার বিয়ে হয়ে গেল, এরপরে কিছুদিন সংসার করার পরে যখন জামাইকে ছেড়ে দেয় মেয়েটা, ওই মেয়েটা অর্থাৎ তালাক হয়ে দেয়, তখন আবার বাপের বাড়ি ফিরে আসে। মেয়ের তার কোথাও নাই যাওয়ার, আছে জায়গা আছে। তো এই মেয়েটা এখন অবহেলার পাত্র হয়ে যায়। কি হয়ে যায়? অবহেলার পাত্র হয়ে যায়। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে, বাপ মাও তাকে ভালো নজরে দেখে না, কথা বলেন ঠিক কি? কিন্তু ওই মেয়েকে আল্লাহ তাআলা বলতেছে, হে মেয়ে, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, কি করো? তাকওয়া অবলম্বন করো, মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, তো আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, তোমার কাছ থেকে যেই স্বামী আমি ছিনিয়ে নিয়েছি, ওর থেকে ভালো স্বামী, উত্তম স্বামী, সুন্দর স্বামীর ব্যবস্থা করবো। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে, কার উপর? আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে,
আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে যা সে কল্পনাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। দুশ্মন চতুর্দিকে, দুশ্মন বেরিজাল পাইতে রাখছে, কিন্তু হাজারো দুশ্মনের মোকাবেলা থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে। বলেন সুবহানাল্লাহ। হাজারো পথ বাতলাই দেবে। ওয়া ইয়াত্তাকিল্লাহু ইয়াখরুজু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মক্কায় খুব শক্তিশালী ছিল, যেমন ছিল সম্পদ তেমন ছিল শক্তিশালী। তো এক পর্যায়ে যখন আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে আত্মসমর্পণ করলেন, মুসলমান হয়ে গেলেন, তখন সকল কাফেরদের দুশমন হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কাফেরদের দুশমন হয়ে গেলেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই অত্যাচারে সহ্য না করতে পারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কোথায়? মক্কা থেকে মদিনায় হিজরত করছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দ্বীনের জন্য। কিসের জন্য? ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সব কিছু ত্যাগ করছে, শুধুমাত্র বলছে আমরা মুসলমান, মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ছি। অপরাধ শুধু এতটুকু। এই অপরাধের কারণে দেশেও থাকতে পারেনি, দেশেও থাকতে দেয় নাই। জালিমের বাচ্চারা এত জুলুম করছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় অনেক শক্তিশালী ছিলাম, ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আপনার হাতে মুসলমান হইয়া কালিমা পড়ে যখন মুসলমান হয়েছি, সব কিছু কাফেররা ছিনিয়ে নিয়ে গেছে, এমনকি মক্কায় পর্যন্ত আমাদেরকে থাকতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে এখন আসছে আপনার কাছে, তবে একটা ভয় ভীত কাজ করতেছে ভিতরে, যে আমার একটা সন্তান আছে যার নাম সালিম। যার নাম কি? সালিম। এই সালিমকে না জানি অপহরণ কইরা এই কাফেরের বাচ্চারা ছিনতাই করে নিয়ে যায়, এই একটা ভয় মনে মনে কাজ করতেছে। হঠাৎ একদিন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী দেখে যে তার সন্তান নাই, সালিমের পাইতেছে না। কি করতেছে না? অর্থাৎ কাফেররা অপহরণ কইরা তাকে উঠাই নিয়ে গেছে। এই সংবাদ যখন শুনছে, তো সালিম রাদিয়াল্লাহু তাআলা কে উঠাই নিয়ে গেছে। আউফ সহ্য করতে পারে নাই, যে মক্কায় সব কিছু ছাইরা দিয়ে এলাম, জায়গা সম্পত্তি গাড়ি বাড়ি সব ত্যাগ করলাম, আমার এখন কলিজার টুকরা তারে তোরা টান দিছস, এখন তো আর সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তো এই সংবাদ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা ভয় ভিতরে কাজ করছিল সেইটাই হয়ে গেছে, সেইটাই বাস্তবায়ন হয়ে গেছে। সালিমকে উঠাই নিয়ে গেছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এটা পড়তে থাকো আর রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, এক রোজা রাখছি, আরেকটা রাখো। ইয়া রাসূলুল্লাহ, আবার রোজা রাখছি, কাজ হয় নাই, সালিম আসে নাই, আরেকটা রাখো। এইরকম ভাবে 3টা রোজা রাখছে স্বামী স্ত্রী, এরপরও সালিমের কোনো খোঁজ খবর নাই। তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এই দোয়া তুমি পড়তে থাকো, এই তাওবা পড়তে থাকো, আর তোমার স্ত্রীকে শিখাই দাও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 রোজা রাখা শেষ, দোয়া দরুদ পড়তেছে, শুধু দোয়া করতেছে, তাহাজ্জুদে পড়তেছে, আল্লাহ তুমি আমার সালিমকে ফিরাই দাও, হ্যাঁ আল্লাহ আমার সালিমকে ফিরাই দাও। সবসময় মা বাবা নামাজের ভিতর ক্রন্দন করতেছে আর সালিমের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার। নবীর কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন একটু আমার সালিমের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সালিমকে সহি সালামতে আমার মায়ের কোলে ফিরাই দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে, তার আম্মাকে নিয়ে, ওই সালিমের মাকে নিয়ে হাত উঠাইছে। এবার নবী আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছে, হায় আল্লাহ, তুমি সালিমকে সহি সালামতে তার মায়ের গন্তব্যে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। রাত ভর দোয়া করতেছে, আল্লাহু আকবার। ফজরের টাইম যখন ঘুমায় আসছে, আল্লাহু আকবার, রাসূল আমিন কয়ে মোনাজাত শেষ করছে। সালিমের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মোনাজাত শেষ করছেন? হ্যাঁ, আমি তো মোনাজাত শেষ করলাম। সবেমাত্র আমার কাছে হযরত জিবরিল আসছে। আয়েশা বলতেছে, সালিমের আম্মা, টেনশন করেন না, আজকে গভীর রজনীতে আজকে আপনার সন্তান আপনার কাছে আল্লাহ তাআলা ফেরত দেবে, এই সংবাদ দিয়ে আমাকে জিবরিলকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। সালিম রাদিয়াল্লাহু তাআলা আসছে। শুধু সালিম আসে নাই,
100 উট হাঁকাই নিয়ে এবার সালিম তার আম্মার মাকে ডাক দিয়ে বলতেছে, মা দরজা খোলো, তোমার সন্তান ফিরে আসছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা দরজা খুলে দেখে সালিম দাঁড়ানো, 100 উট পিছনে দাঁড়ানো। কি ব্যাপার বাবা, তোমার তো, আমি তো উট চাই না আল্লাহ তাআলার কাছে, আমি তো আমার হারানো সন্তান ফিরে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার সালিমকে আমার কোলে ফিরিয়ে দাও, আমি সন্তান পাইছি এতে আমি খুশি, আমি উট নিতে চাই না। বাবা উট কোথা থেকে নিয়ে আসছো? মা প্রচন্ড বৃষ্টি আর ঝড় যখন শুরু হয়ে গেছে, আমার একটা কারাগন্না করায় একটা রুমের ভিতর আটকাই রাখছে। এই বৃষ্টির ভিতর যারা দারোয়ান তারা তাদের নাক টানার ঘুমের আওয়াজ আমার কানে আসছে। সালিম আমি চিন্তা করলাম এখনই আমার উপযুক্ত সময় এখান থেকে বের হওয়ার। দরজা ভেঙে আমি বের হয়ে আসলাম, বাইরে এসে দেখলাম একটা আওয়াজ আসলো আসমান থেকে, সালিম তুমি তো যাইতেছো 100 উট, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমাকে গিফট করছে, এই 100 উট তুমি হাঁকাই নিয়ে যাও। চিন্তা করলাম খালি হাতে কেন বাড়িতে যাব, 100 উট আমি হাঁকাই নিয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে গিফট করছে, এটা আমি চুরি করি না, এটা হারাম না। আল্লাহু আকবার কাবীরা। মা এবং বাবা তাকওয়াবান পরেজগার বলতেছে আমরা সন্তান ফিরে পাইছি, এতেই আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? এই উট দরকার নাই, দরকার নাই, উট আমরা নিতে চাই না। নবীর কাছে সংবাদ পৌঁছে গেছে, নবী এই সালিম এই আকাম কইরা আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি একটু জানেন জিবরিলের মারিফাতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে বলতেছে, হায় আল্লাহ সালিমের জন্য কি এই উট হালাল? যদি হালাল হয় জিবরিলের মারিফাতে আমাকে সংবাদ দিয়ে দেন, আমি তার আম্মাকে শুনাই দিই, নচেত এই উট সে খাবে না। গন্তব্যর উট, জায়গার উট আবার জায়গায় ফেরত দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। সাইলেন্ট তাকওয়াবান ছিল, তার মা ছিল তাকওয়াবান। এই জন্য এই পরেশগারী আর তাকওয়াওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ভাবে পুরস্কার হয়। আপনি বইলা দেন, আপনার জবানে শুনাই দেন, এইগুলা সালিমের জন্য হালাল। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো গনিমতের মাল। বলেন সুবহানাল্লাহ। সালিম 100 উট তুই পাই তো খুশি হইছস, তুই সব উট খাস না, আমাকে 50টা উট দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালিম রাদিয়াল্লাহু তাআলা 50টা উট কিনে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই উট পাওয়ার আশা ছিল? জানি তো বাঁচে না, বলেন জানি তো বাঁচে না, কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেছে যা সে সালিম কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহু ইয়াখরুজু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা যেই ব্যক্তি তাকওয়াবান হবে, পরেশগার হবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা সে কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কি? দারুল উলুম দেওবান মাদ্রাসা থেকে একটা ছেলে ফারেক হয়েছে। এখন তো কওমি মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা এলাকায় পড়া। কথা বলেন ঠিক কিনা? দোস্ত এক সময় মাদ্রাসার বড় অভাব ছিল। আমাদের বুজুর্গানে দিন যারা আল্লামা শামসুল হক ফরিদপুরে রহমাতুল্লাহ আলাইহি, এরা যারা আলেম হয়েছে, অনেক কষ্ট মুজাহাদা করার পরে আলেম হয়েছে, এমনি তেমনি আলেম হয় নাই। ও দোস্ত ঈদ মাদ্রাসায় গেছে, এক লাগাতার 1 যুগ পার হওয়ার পরে যখন আলেম সার্টিফিকেট পাইছে, তখন নাকি ফিরে আসছে বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় টেলিফোনের যুগ ছিল না, আগের জামানায় চিঠি আদান প্রদান করত। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে লেখা আছে দোস্ত, ওই চিঠি যাইতো, একটা চিঠি লাগছে, ওই চিঠিটা যাইতে প্রায় 2 থেকে 2.5 মাস পরে ওই চিঠিটা হাতে পাইতো। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ওই চিঠি খুলতেন না, চিঠি না কইলা ওইটা বালিশের তলে রাইখা দিতেন। না জানি কোন সময় কোন চিঠি আইছে, এই চিঠি পড়লে আমার মন খারাপ হইয়া যাইবে, আর আমার বাড়ি যাওয়ার জন্য মন তৈরি হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যেই দিন দাওরা হাদিস কমপ্লিট হয়ে গেল, মাথায় একটা পাগড়ি দিয়ে দিল, এই দিন ওই সব চিঠি পড়তেছে আর কাঁদতেছে। অমুক তারিখে চাচা মারা গেছে, অমুক তারিখে বাবা মারা গেছে, অমুক তারিখে তাই মারা গেছে, এইগুলো সব জড়াইয়া দইরা একসাথে কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন একটা ছেলে কিভাবে আলেম হয়, অনেক কষ্ট স্বীকার করা লাগে, অনেক ত্যাগ করা লাগে, মা বাবার কোরবানি করা লাগে, নচেত একটা ছেলে এভাবে আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অদস্তর বুজুর্গ দারুল উলুম দেওবন্দ থেকে একটা ছেলে আলেম হয়ে গেছে। আলেম পাগড়ি পাওয়ার পরে বলতেছে, বাবা ওস্তাদরা কিছু নসিহাত, এক চিল্লায় গেলে তাবলিগে
এরপরে যখন কাকরাইল আসে তখন একটা লাস্ট ফিনিশিং একটা বয়ান দেয়, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা দেখি দেয় না? বাড়িতে যাইয়া এই কাজ করবা একটা, এটাকে বলা হয় হেদায়েতের বয়ান। কিসের বয়ান? ওস্তাদরা ওইরকম ভাবে পড়া শেষ হয়ে গেলে এখন যার যার কর্মস্থলে চলে যাবে, এই জন্য ওস্তাদ তাকে নসিহত করতেছে, বাবা তুমি তো যেহেতু বাড়িতে যাবা, তোমার একটা কাজ হলো, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত দারুল উলুম দেওবন্দে পড়ালেখা করছো বাবা, আমি একটা ওয়াজ করতেছি, ওয়াজটা তুমি পালন করবা। কি ওয়াজ? তোমার বাপ যেই ব্যবসা করে ওই ব্যবসা আবার স্টারিং করবা। এই ওসিয়ত কইরা এবার চলে আসছে। এবার মায়ের কাছে আসছে সন্তান, এসে বলতেছে, মা তো খুশি, কতদিন পরে আলেম হয়ে আসছে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যেদিন বিদেশে যায় ওই দিনও মা কান্দে, খেয়াল করেন। আবার যেদিন ফিরে আসে ওই দিনও কান্দে। তো এই দুই কান্না কি এক? কয় না, কয় যেদিন ফিরে আসে ওই দিন হলো খুশির কান্না, কথা কন ঠিক কিনা? আর যেই দিন যায় ওই দিন হলো কষ্টের কান্না। যদিও যায় টাকা উপার্জন করার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, এরপর মা কান্দে। কান্দে কি কান্দে না? খেয়াল করবেন। তো এবার আসছে, মা খুশিতে বাসে না, এক যুগ পরে আসছে ছেলে আলেম হইয়া। আল্লাহু আকবার, কত কষ্ট, কত মুজাহাদা করছে। তো মায়ের কাছে এই ওস্তাদের প্রথম সবক, মা আব্বা কি কাজ করত, কি ব্যবসা করত, যে আমার ওস্তাদ সেটা জানছে, কিসের মাধ্যমে জানছে আল্লাহ ভালো জানে। ওই ব্যবসাটা আবার আমাকে চালু করার জন্য, স্টারিং করার জন্য আমাকে বলছে। তো বলেন মা, আব্বা কি ব্যবসা করত? এমন বাপ যে ব্যবসা করতো, এই ব্যবসা তো ওর দ্বারা মানায় না। কি করে না? কথা কেনা? সবার দ্বারা কি সব ব্যবসা চলে? কথা কেন? আমি মারে কত কইছি যে একটা রিক্সা কিনে একটা ভ্যান কিনা চালাবো রোডে, কত কইছে আব্বারে, দরকার নাই। এবার যে কই না, এর আগের বারও কইছি যে একটা অটো কিনা এনে চালাই। এই মানুষের এই কথা আমার ভালো লাগে না। আলেম হয়েছে তো কি হয়েছে? আলেম কইসে গেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড়ের দোকান দিছে। কিসের দোকান দিছে? কত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, রাজি মনে হয় না, কোনো দরেই রাজি করাইতে চাই, পারলামই না। বলছি বিদেশ যাবো, আরো এক যুগ আগে, খবরদার বিদেশে কাম নাই, বিদেশে নুন ভাত খাই আর বড় দেশে থাকতেছে, কথা কান ঠিক। যাই হোক, বলতেছিলাম সবাইরে দিয়ে সব ব্যবসা করা যায় না। তোমার বাপ যে ব্যবসা করতে, এই ব্যবসা তো সের দ্বারা মানায় না। সে তো এলএম শিখছে। কি শিখছে? এলএম শিখছে। আর সের বাপ যে ব্যবসা করতো, এই ব্যবসা বারবার বলতেছে, মা আব্বা কি ব্যবসা করতে, এই ব্যবসার কথা আমার বলতেই হবে। তো নাসর বান্দা 2-3 দিন হয়ে যায় কিন্তু কয়ই না। এবার বলতেছে, যা তুই যখন তোর বাপের ব্যবসার কথা শোনার চাইছস, তোর বাপ একটা ব্যবসা করতো, সেইটা হলো সিংকাইটা পরের মাল আত্মসাৎ করতো। বলেন নাউজুবিল্লাহ। বলেন আমি এখন ফুজুর মানুষ, আমি কি চুরি করতে পারবো? মানাবে? শোভা পাবে? ওস্তাদ যেহেতু কইছে, এর ভিতর খায়ের বরকত আছে, কথা বলেন ঠিক কিনা? এখন তো ওয়াজে তেমন তাসির করে না, কথা বলেন ঠিক কিনা? এক সময় চরমলা মরহুম কৃষ্ণা হুজুর যখন বয়ান করতেন, যদি শুনতেন অমুক এলাকায় আসছে, এলাকা ভাঙ্গে ছুঁড়ে যাইত, কথা বলেন ঠিক কিনা? অনেক ওয়াজের ভক্ত ছিলাম, কি ছিলাম না? হ্যাঁ, তো এক পাগল, চরমনা হুজুরের পাগল, তো এই যুবক আবার অল্প বয়সে বিয়ে করছে। কি করছে? তো মাইকের আওয়াজ যখন শুনছে যে চরমনা হুজুর টানতেছে বা চরমনা হুজুর উঠছে বয়ান করতে, তো এই যুবক ওই বাসর করে বউ থুইয়া ওই সেই হুজুরের সাথে দেখা করতে গেছে। এখন নতুন বউ যখন বাড়িতে আসে, তো সবাই দেখার জন্য পাগল হয়ে গেছে, কথা কান ঠিক কিনা? এখন যুবক চিন্তা করে যে এই দেহাদের পর্ব পরে যাও, এরপর আমি হুজুর একটু বয়ানও শুনে আসি আর হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসি, কথা বলেন ঠিক কিনা? যে চেনে সে কেনে, যে বোঝে সে খোঁজে, যে জানে সে মানে, কথা বলেন ঠিক কিনা? তোর সাথে পাগলার সাথে হুজুরের সাথে সম্পর্ক, তো পাগলা এমন মজা মরছে হুজুরের কথা শুই না, ওই যে বাসর করে বউ থুয়ে গেছে এর কথা আর খেয়াল নাই। কেসা পাগল, চিন্তা করেন। এই হুজুরের সাথে চলে গেছে, কই গেছে? ওই এলাকায় আবার একটা, যেটা বাংলা আপনারা বললে বোঝেন, বেশ্যাখানা চালু করছে। কি করছে? বেশ্যাখানা চালু করছে, স্কোয়াটার খুলছে। ওই এলাকার ভিতর যত যুবতী মেয়ে লোক আছে সুন্দর, যাদের বিয়ে হয়েছে বা যাদের স্বামী নাই কাছে,
যাদের বিয়া হয় নাই, যত প্রকারের সুন্দর আছে, উনি হুকুম দিয়েছে এইগুলোর সব সিনাই নিয়ে আসো, পোস্ট কোয়ার্টার খুলছে, অর্থাৎ বেশ্যাখানা। তো ওই ব্যক্তির ওই সে আলেমের বউটাও নিয়ে গেছে। এখন উনি তো গেছে হুজুরের সাথে, এই সোহবতে থাকতে 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 প্রায় 3-4 বছর হয়ে গেছে। কয় বছর কেটে গেছে? 3-4 বছর কেটে গেছে। তখন বলছে যে হুজুর আমি দেশে যাই। তো এবার দেশে আসার পরে এখন মনে হচ্ছে কি হলাম, আমার কি হয়ে গেল, আমার সে বউ কোথায়? বাসর করে এখন বউ পায় না। এখন সেই হুজুরের কাছে গেছে, হুজুর আমার বউ তো পাই না। কয় যাও অমুক স্কোয়াটার অর্থাৎ অমুক বেশ্যাখানায় যাও, টিকিট দিয়ে ওই জায়গায় বলছে যে কয় হুজুর আমি হুজুর মানুষ, আমি বেশ্যাখানায় যাবো, কি ভালো দেখায়? শুনতেও তো একটা বিষয় আছে কিনা? আমি বলছি মেয়া তুমি যাও। হুজুর আমার কাছে তো টাকা নাই। হুজুর টিকিট কাটার টাকা দিয়া আর ওই মহিলার কাছে যাইতে হইলে 10,000 টাকা লাগবে। ওই জামানার স্বর্ণের টাকা 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা। আর তুমি ওই টিকিটটাই কাটবা যেই টিকিটের গায়ে এখন তোমার হাত দে নাই, ওই মেয়ের গায়ে এখন পর্যন্ত হাত দে নাই। আর টাইম আছে মাত্র 1 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? 1 ঘন্টা। ওই মেয়েটা বলতেছে হায় আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করো, হায় আল্লাহ 3-4 বছর বেশ্যাখানায় একটা মৌসিম আসা পর্যন্ত আমার গায়ে লাগে নাই। আল্লাহ তোমাকে আমি ভয় করি। ওয়ামাইয়াত্তাকিল্লাহু ইয়াখরুজু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। হ্যাঁ, যে আল্লাহ বেশ্যাখানায় থাইকাও তার ইজ্জতকে সতীত্বকে টিকায় রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? টাইম আছে আর কয় ঘন্টা বলেন? টাইম আছে 1 ঘন্টা। হুজুর তাড়াতাড়ি টাকা দেশে, বেশ্যাখানায় যাইতে রাজি না। 1 নম্বর টিকিট কাটবা সেই জায়গা, ওই জায়গার টিকিট। এবার ওই জায়গার টিকিট কাইট ওই জায়গা ঢুকে গেছে, সময় এখনো 1 ঘন্টা বাকি আছে। আল্লাহু আকবার। টিকিট কাটার পরে যখন ঢুকছে যাইয়া দেখে যে মোটামুটি চেনা লাগে। কি লাগে? মেয়ে যখন প্রথম ওই যুবক দেখে বিবাহের জন্য ভালোভাবে দেখতেও পারে না, লজ্জা লাগে। লাগে কি লাগে না? ফুলভাবে দেখতেও পারে না। আর এখন তো ইন্টারনেট ফেসবুকের জামানা, এখন তো ওয়ার পরে তাই প্রেম করে। ও দেখছে কি? কথা গান ঠিক কিনা? ও দেখছে 16 বার। কয়বার? ও দেখতে দেখতে শেষ। আছে না নাই? এখন দেখার দরকার নাই। ওই যুবক এবার চিন্তা করে কি ব্যাপার, মেয়েটা কাঁদতেছে। কি করতেছে? মেয়েটা নামাজের মুসাল্লায় কাঁদতেছে। ভাই তুমি আমার কাছে এসো না, আমার এখন 1 ঘন্টা সময় আছে, আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আমার আল্লাহ তাআলা আমি এইখানে থাকি আমার ইজ্জতের হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। বোন তুমি মুনাজাত শেষ করো। কি তোমার ইজ্জতের হেফাজত করবে? কি তোমার নাম? কি তোমার পরিচয়? আমি আমার নাম অমুক, আমার স্বামীর নাম আব্দুর রহমান, অমুক তারিখে অমুক দিনে বিবাহ হয়েছিল। এই পাগলা হুজুরের কথা শুই না এই বয়ানে চলে গেছে। যাইতে যাইতে প্রায় 3 বছর কাইতে গেছে। ওই সময় এক বদমাশ স্কোয়াডার করছে, অর্থাৎ বেশ্যা পতিতালা করছে, সমস্ত মহিলাদেরকে ছিনাই নিয়ে গেছে। আমিও ছিলাম ওই সুন্দরীর ভিতরে একজন নবনী। আমার স্বামীর নাম আব্দুর রহমান। এবার চিন্তা করে আমার নামও তো আব্দুর রহমান। একথা কয় না, আমার নাম কি? আমার নামও তো আব্দুর রহমান। আমারও তো ওই সময় বিবাহ হয়েছিল, আমি তো বাসর ঘরে রেখে আমি বউকে থুয়ে চলে গেছিলাম। এবার পরিচয় দিয়েছে, আস্তে আস্তে কথাটা মিলতেছে। দেখো তোমার স্বামী, আমি তোমার সেই স্বামী, মিলে কিনা চেহারা একটু দেখো? হ্যাঁ হ্যাঁ চেহারা তো সেইভাবে। কইলে তাড়াতাড়ি চলো, বাকি টাকা দিয়া তোমাকে এখান থেকে উদ্ধার কইরা নিয়া বাসর পরে আগে হুজুরের কাছে যেয়ে বলতেছে হুজুর এই যে মেয়ে একটা নিয়ে এসেছি। কি মেয়া? বেশ্যাখানায় যাবা না? আর বেশ্যাখানার থেকে একটা নিয়েই যে আসবা, এইটাই হইলো তোমার বউ। বলেন না সুবহানাল্লাহ। ওয়ামাইয়াত্তাকিল্লাহু ইয়াখরুজু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করছে? বলেন কাকে ভয় করছে? 3টা বছর একটা মাসা পর্যন্ত তার গায়ে লাগে নাই। ওই বেশ্যাখানায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা তার ইজ্জতের হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা? ভিতরে ছিল একমাত্র আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। এভাবে ভয় করা যাবে তো ইনশাআল্লাহ? ভয় করা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের কিভাবে ভয় করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।